जय मा तारा। मा तारा অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি কর্কট রাশির 2024 সাল কেমন যাবে এবং এখন যে শনির ঢাইয়া চলছে তার ফলে কর্কট রাশির জাতক বা জাতিকার জীবনে কি কি সমস্যা শুরু হচ্ছে বা হচ্ছে এখনো পর্যন্ত, সেই সব বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ ঘর। এর অধিপতি গ্রহ হলো চন্দ্রদেব। এই চতুর্থ ঘর থেকে আমরা মায়ের ভালোবাসা, নিজস্ব ঘর বাড়ি এবং গাড়ি বিচার করে থাকি এবং শরীরের ভিতর আমাদের যে 90% জল আছে সেই জল এবং শরীরের ভিতর আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুস এবং আমাদের যে মন এবং মানসিকতার যে স্থিতি সেই স্থিতিকে কিন্তু চতুর্থ ঘর থেকেই আলোচনা করা হয়। কর্কট রাশির কারক গ্রহ হল বৃহস্পতি, মঙ্গল, রবি ও চন্দ্রদেব এবং মারক গ্রহ হল বুধ, রাহু, শনি ও কেতু। কর্কট রাশির বৈশিষ্ট্য হলো যে এরা পরিবারের প্রতি যত্নবান এবং এরা খুব সকলকে নিয়ে একসাথে চলতে বেশি ভালোবাসে। বর্তমানে শনির যে ঢাইয়া চলছে তার ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং মন অত্যাধিক চঞ্চল হয়ে যাচ্ছে এবং মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করছে। দ্বিতীয় হলো যে এই সময় মাথা হয়তো কর্কট রাশির জাতক বা জাতিকা যেই হোক না কেন তাদের কিন্তু ঠিকমতো কাজ করবে না। মাথা সব সময় ভারী হয়ে এবং চাপ হয়ে ধরে থাকবে। মাথার মধ্যে মাঝে মাঝে একটা আগুনের শীষ পর্যন্ত উঠতে পারে। হয়তো মাথা গরম গরম ভাবও একবার করে লাগতে পারে। স্মৃতিশক্তি কমজোর হওয়ার জন্য হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছে বা মনে রাখার যে ক্ষমতা বা মেমোরি সব কিন্তু বেশি পরিমাণে লস হচ্ছে। হয়তো ছোট ছোট জিনিস, কথাবার্তা, কাকে কখন কি বলে দিচ্ছি সেই সবও কিন্তু হয়তো মনে থাকছে না কোনো কিছুই। মাঝে মধ্যে এমনই সৃষ্টি হয়ে যাচ্ছে যে নিজের নাম এবং ঠিকানা হয়তো গুলিয়ে যাচ্ছে। কিছু যদি কাজ আমরা করতে যাচ্ছি তাহলে অন্যের হয়তো সহায়তা নিতে হচ্ছে বা অন্য কারোকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি এই কাজটা করব, এই কাজটা করার ফলে কি ফল হতে পারে। নিজে হয়তো কোনো কাজের ডিসিশন নিতে সে এখন পারছে না। মায়ের সঙ্গে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে এবং মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটছে। হয়তো মায়ের গ্যাস এবং নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, হাঁটু যন্ত্রণা বা হয়তো পা ব্যথা করছে। এইসব সমস্যাগুলো কিন্তু মায়ের বেশি একটু দেখা দেবে এই টাইমটায়। কোনো যদি কাজ আমরা করতে যাই তাহলে হয়তো দেখা যাচ্ছে কাজ পাচ্ছি কিন্তু কাজের সাইডে গেলে মানুষের সঙ্গে বা মালিকের সঙ্গে বা লেবারের সঙ্গে হয়তো কোনো মনোমালিন্য হয়ে যাচ্ছে এবং এর ফলে হয়তো সে কাজ থেকে হয়তো ঘুরে আসছে বা কাজের প্রচুর এখন সমস্যা দেখা দেবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ক্ষেত্রে। এই সময় যদি এরা টাকা পয়সা যদি ধার নেয় তাহলে সেই টাকা পয়সা কিন্তু সহজে এরা শোধ করতে পারবে না এবং দিন দিন এদের লোনের বোঝা বেড়েই যাবে। তাই এই সময় কিন্তু লোন নেওয়া বা টাকা কাউকে ধার দেওয়া মোটেও উচিত নয়। স্বামী স্ত্রীর ভিতরে অযথা ঝগড়া, একে অপরকে সন্দেহ এবং হয়তো মাঝে মধ্যে মারপিটও হয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে হয়তো দিন দিন সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। হয়তো একটু ঝগড়া হচ্ছে বা কোনো কথা কাটাকাটি, সেটা কোনো হয়তো গুরুত্বই নেই কিন্তু সেটা নিয়ে হয়তো বারে বারে ঝগড়ার একটা সৃষ্টি হচ্ছে। ফলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। নিজের খুব কাছের লোক হয়তো ভুল বুঝছে বা
দূরে চলে যাচ্ছে। হয়তো নিজের কথা না শুনে হয়তো পরের কথা সে বেশি শুনছে। শরীরে কোনো বড় দুর্ঘটনা এই সময় কিন্তু ঘটার চান্স বেশি থাকবে। খুব সাবধান। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিন্তু এই সময় বেশি ধোঁকা দেবে, বা হয়তো নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে সে তোমাকে ল্যাং মেরে চলে যাবে। খাওয়া দাওয়া কিন্তু এই সময় ঠিক থাকবে না। হয়তো অনেক কর্কট রাশির জাতক জাতিকার হয়তো নিরামিষ খাবার খেত, কিন্তু সে এখন আর নিরামিষ খেতে তার ইচ্ছে যাবে না। সে হয়তো প্রতিদিন মাছ মাংস বেশি পছন্দ করবে, বা হয়তো মাঝে মধ্যে হয়তো সেই ড্রিঙ্কও করে নেবে এই সময়। আর হবে যে মুখের ভাষা কিন্তু এই সময় কন্ট্রোল থাকবে না। হয়তো অকথ্য গালিগালাজ পর্যন্ত বেরোতে পারে, বা হয়তো যদি কোনো কথা বলা শুরু করি হয়তো দেখা দেবে যে কোনো কথায় তার শেষ হচ্ছে না, অনবরত বলেই যাচ্ছে। শরীরে ঠান্ডা লাগা বা যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে সর্দি কাশি জ্বরের সম্ভাবনা বেশি থাকবে। এমনিতে কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটু ঠান্ডা ভাব বেশি লাগে। রাত্রিতে ঘুমের সমস্যা হবে। কেমন হবে ঘুমের সমস্যা? যেমন রাত্রিতে হয়তো ঠিকঠাক ঘুম হবে না। যদি ঘুম একবার ভেঙে যায় তাহলে হয়তো ঘুম ধরবে না, আর হয়তো ঘুমের মধ্যে নানা রকম খারাপ স্বপ্ন আসা শুরু হবে। যেমন সাপের, মরা মানুষের, হয়তো আমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছি, বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, বা হয়তো কোনো রক্তপাত ঘটছে। এই সব দুঃস্বপ্নগুলো কিন্তু মাঝে মধ্যেই আসবে। এগুলো কিন্তু পূর্ণিমা অমাবস্যা এবং তিথি ধরে এইসব ঘটনা কিন্তু বেশি ঘটার চান্স থাকে। কর্কট রাশির মহিলাদের কিন্তু এই সময় ভূত প্রেত এইসবের লাগার কিন্তু চান্স বেশি থাকে, কারণ কর্কট রাশি মানে হলো খুব দুর্বল রাশি। এখানে চন্দ্র খুবই চঞ্চল থাকে, তাই এই সময় মহিলাদের কিন্তু সবসময় মাথা একটা ভারী ভাব থাকবে, এবং হয়তো পায়ের যে মাংসপেশি আছে সেখানে ব্যথা অনুভব হবে। হয়তো মনের মধ্যে একটা খিটখিটে ভাব, হয়তো কাজ না করার ইচ্ছা, বা হয়তো সব সময় ঘুম পাবে। শরীরে একটা সবসময় ক্লান্তি বা আলস্য দেখা দেবে। এই সময় বাড়িতে হয়তো থাকতে মন যাবে না, বেশিরভাগ হয়তো মনে হবে যে বাইরে থাকলেই বেশি ভালো থাকবো, এবং নিজের স্বামীকে হয়তো সে সহ্য করতে পারবে না। এই সময়টায় হয়তো কোনো কবিরাজি ঘর বা ওঝার কাছে সে ছুটবে। হয়তো কেউ কিছু আমাকে করে দিয়েছে, কিন্তু ওঝার কাছে গেলেও কোনো প্রতিকার হবে না। দুদিন ঠিক তো, তার 3 দিনে পরে আবার সেই এরকম সমস্যা হবে। এই সময় কিন্তু ঠাকুর বা পূজা পাঠের যদি কোনো ভক্তি থাকে, সেই ভক্তি কিন্তু এখন থাকবে না। হয়তো পূজা পাঠের দিকে তার হয়তো মন যাবে না। এখন সবসময় একটা যে মনের মধ্যে যে একটা তীব্র দুশ্চিন্তা এবং মনের মধ্যে যে অস্থিরতা ভাব, এই সময়টা কিন্তু বেশি বৃদ্ধি পাবে। তাই আমি বলেই এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।